তুমি মনে মনে ভাবতেছো দুনিয়াতে কয়েকদিন ঘুরে ফিরে আমি মরে যাব, লাশ মাটিতে খেয়ে ফেলবে। আল্লাহর আদালত বলতে কিছু নাই। আল্লাহ বলেন যেদিকেই দৌড়াও একদিন আমার দরওয়াজায় হাজির হতে হবে। যতই বাহাদুরি আর চালাকি করু, নমরুদের থেকে বড় চালাক হতে পারো নাই, পারবিও না। ফেরাউন, সাদ্দাত, কারুন, হামান এদের মতো চালাক হতে পারো নাই, পারবিও না রে বেঈমান। যেই নমরুদ আমি আল্লাহকে মেরে ফেলার জন্য বাঁশের সিঁড়ি দিয়ে তীর নিয়ে উপরে গেছে, আল্লাহকে গুলি করে মেরে ফেলবে। কে উপরে যায় তীর মারছে, একটা প্রাণীর গায়ে লাগছে তো রক্ত আসছে, নিচে নেমে কয় দেখ এই রক্ত লাগায় নিয়ে আসছে, আল্লাহরে মাইরেই ফেলাইছে। এত বড় বেঈমান এই নমরুদ। আমি আল্লাহর সাথে বেঈমানি করিয়াও পালায় যেতে পারে নাই, ওরে ধরার জন্য আমি একজন ফেরেশতাও পাঠাই নাই। ওর জিন্দেগির ইতি টেনে দিয়েছে একটা অসুস্থ মশা, সাথে জুতার বাড়ি। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। নমরুদ আল্লাহরে মারতে গিয়া পারল নি, কিন্তু নমরুদের আল্লাহ ধ্বংস করার জন্য একজন ফেরেশতাও ব্যবহার করে নাই। এটা আমার আল্লাহর খেলা। যতই বাহাদুরি করো রে বান্দা, নমরুদের মতো বাহাদুর হতে পারবি না, সাদ্দাদের মতো হতে পারবি না, ফেরাউনের মতো হতে পারবি না। নমরুদের মারতে অসুস্থ মশা দিয়া সাইজ করলাম, সেই মশা আসেনি নাই আপনাদের দেশে? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালসতু কদিম। জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, تقاصرت عنه أفهام الرجال. بخا قرآ كلام الله بشنو قديم استی، قديم استی نینو। ভাইরা আমার, বয়ান শুনতে খুব মজাই লাগে না? মাগরিবের নামাজ যারা পড়ো নাই, আসরের নামাজ পড়ো নাই, জোহরের নামাজ পড়ো নাই রে বাবা, ফজরের নামাজ পড়ো নাই, মোনাজাতের পরে আমি আরেক মাহফিলে চলে যাব, এলান হবে, এশার নামাজ হবে, নামাজ পড়ে যাও। হাজারো বান্দার মধ্যে দু চারজন মানুষ পাওয়া যাবে না, নামাজটা পড়ে যাবে। খোদার কসম করে বলে গেলাম, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, জিন্দেগি যদি বয়ান শুনে শুনে কাটায় দাও, নামাজ যদি না পারো, খোদার কসম তোমার নামে জাহান্নাম লেখা। মাস্তানি করো নামাজ নিয়ে,
আবার বলে কত বেলাজার মতো, বেহায়ার মতো, কয় নামাজ না পড়লে কি হবে, দিল পরিষ্কার। কিতনা বড় নির্লজ্জ বেহায়া। আল্লাহর নবী বলেন বেঈমান আর মুমিনের ভেতরে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। এরে যুবক, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি? এমন একটা দিন নাই বছরের ৩৬৫ দিন গড় যদি হিসাব করো, প্রতিদিনের লাশের খবর নেই, সব যুবকদের লাশের আওয়াজ। এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই। কি নিয়ে দুনিয়াতে আসছো, কি রেখে কবরে যাচ্ছ? তোমরা যারা স্কুল কলেজে লেখাপড়া করো, যাদের ইংলিশ বই পড়ে আজকে ইংলিশে কথা বলো, একটু জবাব দাও, ওই বইটা আল্লাহ পাঠাইছেন না দুনিয়ার কেউ লিখেছে? এই যুবকরা কথা কও, দুনিয়ার কেউ লিখেছে? কে লেখছে? যেই ব্যক্তিটা বইটা লেখছে, যার বই পড়ে আজকে তুই ইংলিশ শিখলি, ওই লেখক যদি তোর মতো সারা রাত মোবাইল চালাইয়া কবিরা গুনার আকাম করত, বল তার এই লেখা বইটা জিন্দেগিতে কাজে আসতো না? ওই লোকটার কপাল কত ভালো, তোমরা তারে চিনো না, তার বাড়ি কোথায় জানো না, অথচ তার মোহব্বতের ওই লেখা বইটা কলেজ ভার্সিটির সমস্ত ছেলে মেয়েরা আপন করে নিয়েছে। তুই কি দিয়ে গেলি জাতিরে? মরে যাবি, জাতি তোর কথা স্মরণ করে একটু দোয়া করবে, এমন কি আদর্শ কায়েম করেছ? জীবনটা শেষ, না মা বাবার দোয়া পাইলি, না এলাকার মুরব্বীদের দোয়া পাওয়ার মতো কোনো কাজ করলি, না আলেম ওলামাদের দোয়া পাওয়ার মতো কোনো আদর্শ কায়েম করলি, বরং তুই এতটা খারাপ, মরে গেলে সবাই মনে হয় বলবে আলহামদুলিল্লাহ, মুসিবত একটা দূর হয়ে গেল। এই কামাই করছো জীবনে যে তুই মরলে সবাই খুশি, এইটা নিয়ে আবার মাস্তানি করো না, খুব বাপসাপ দেখাও। ও আল্লাহর বান্দারা, আজকে আমি যা বলি তুমি যা শুনো, আমার মায়ার নবী আজও উম্মতের জন্য চোখের পানি ফেলে গেলেন, রওজা মোবারকে জিন্দা অবস্থায় উম্মতের খবর রাখতেছেন। এর নবীর আশেকের দল, কয়দিন দুনিয়াতে থাকবা? এই বয়সে কত যুবকের লাশ কবরে রাখলাম, জানাজার ইমামতি করলাম। আজ তোমার এত বাহাদুরি, কালকে মরে গেলে কেউ তোমার আপন নাই। কার পেছনে ঘুরে ঘুরে মাওলাকে ভুলে গেলা? কার পেছনে ঘুরে তুমি আজ নবীর সুন্নতের জবাই করে বেঈমানের পা চাটা গোলাম হয়ে গেলা? যার পেছনে ঘুরো খোদার কসম সে তোমার আপন না। একটু স্বার্থে আঘাত লাগলেই দুনিয়াতেই দেখো মোবাইল বন্ধ করে চুপ হয়ে যায়। এজন্য নবী বলেন সাবধান, তোমরা দায়িত্বশীল, আল্লাহর দরবারে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াইয়া জবাব দিতে হবে, পালানোর উপায় নাই। এই কথাটা মানুষের অন্তরে ততদিন পর্যন্ত আসবে না যতদিন পর্যন্ত আমার তেলাওয়াত করা আয়াতের আদেশটা মানুষের অন্তরে ঢুকবে না। আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, ও মুমিনেরা আল্লাহকে ভয় করো, হক আদায় করে ভয় করার মতো। সাহাবায়ে কেরাম বললেন, পয়গম্বর, আল্লাহ যত বড়, ওই পরিমাণ হক আদায় করে ভয় করা আমাদের দ্বারা সম্ভব না। নবীও পেরেশান হয়ে গেলেন। আল্লাহ সান্ত্বনার বাণী নিয়ে আবার জিব্রাইলের পাঠায় দিলেন, ও জিব্রাইল যাও,
আমার মদিনার নবীর আওয়াজ শোনায় দাও, ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম। আল্লাহর হক আদায় করে তোমরা ভয় করতে পারবা না, তবে আমি আসান করে বললাম তোমাদের সাধ্য মতো আল্লাহকে ভয় করো। এই গজবের মোবাইলওয়ালারা এত সুন্দর বেহেশতের বাগানে আইসাও কপালটা পুরিস না রে যুবক। তুমি এখানে আসো নাই, ভালো করে কলবে কথাটা ঢুকাও। তুমি আজকে এই মাহফিলের প্যান্ডেলে আসো নাই, আমার আল্লাহ তোমাকে এনে দিয়েছেন। অতএব কপাল পুরিও না। 24টা ঘন্টা মোবাইল নিয়েই তো গুনাহ করছো, একটা নেক আমল তো করো নাই। মক্কা শরীফের ইমামের 5 মিনিট তেলাওয়াত শুনো নাই, সারাটা রাত গান শুনছো, নাচ দেখছো, ওয়াজ দেখলো কাইটা ফালাইছো, ওদিকে নজর দাও নাই। এখন আসছো বেহেশতের বাগানে, যেখানে বসতে দেরি গুনাহ মাফ হতে দেরি না। এই জায়গায় আইসাও গজবটা থেকে নিজেকে একটু পরিত্রাণ করাইয়া হেফাজতে থাকিয়া আলেমদের চেহারা দেখবি আর বয়ান শুনবি, এটাও যদি তোর নসিবে না হয়, আমি বলবো তোর মতো কপাল ভরা যুবক এই জমিনে আর একজনও নাই। মোবাইলটা দেখাও আমারে, একটা মোবাইলওয়ালা হইছো না, না জিনেরে দেখাও যে মোনাজাতের ঘরে চুরি করে লয়ে যাব, তারে দেখাও। এখানে আসার পরে মোবাইলটা নিয়ে তোমার ব্যস্ত হইয়া থাকতে হবে, কারণটা কি? আমার বয়ান তুমি কম বেশি যদি শুনতে থাকো, কম্পিউটার থেকে ইউটিউবে শুনছো, এরপরেও যদি শুনতে মনে চায় আজকের বয়ান, বুদ্ধি থাকলে বলে ঘর জামাই থাকা যায় না। এত নির্বোধ আর বোকা কেন? তুমি 600 মিটার দূরের থেকে মোবাইল ধরলে কি রেকর্ড ভালো হবে না ছবি ভালো আসবে? বুদ্ধি যদি থাকতো, মোবাইলটা পকেটে ভেতরে ঢুকাইয়া মনটারে বুঝাইতে, আজ এক নজরে দিলটা নরম করে বয়ান শুনবো, পারলে মোনাজাতে 2 ফোঁটা চোখের পানি ছাড়ব। বয়ানটা যদি ভালোই লাগে, আগামীকাল যারা মিডিয়ায় রেকর্ড করে তাদের থেকে আমরা ডাউনলোড করে নিব। এই ঠিক নাই, আমার দিতে হবে এই বুদ্ধি। মুখের মধ্যে ধরে দিছি ফট করে, ঠিক। কপাল খারাপ। এই সমস্ত বয়ান আমি ছাড়া কেউ করে কিনা আমি দেখি না, বহু বক্তাকে অশুনিত। এই মোবাইল নিয়ে এমন একটা দিন নাই বয়ান করি না। ন্যাশনাল একটা অ্যাটম বোম গজবের নামে এই মোবাইল। আবার ঠিক, তোমার ঠিকের ভরে আমারটা ঠিক হইব। দুনিয়ার গবেষকরা অ্যাটম বোম তৈরি করেছে দুনিয়াকে ধ্বংস করার জন্য। একটা যদি বাংলার জমিনে ছেড়ে দেয়, বাংলাদেশ নাই। কিন্তু ফলাফল কি? জগতের সব অ্যাটম বোম যদি জগৎটাকে ধ্বংস করে দিতে পারে, এটা এক সাইড ধ্বংস করার একটা যন্ত্র। মোবাইল এমন একটা যন্ত্র যে শুধু দুনিয়া বরবাদ করে না, তোমার আখিরাত পুরাটা বরবাদ করে দিতেছে, খবর নাই। তুমি হাসতেছো বাবা, তোমার কলবটা জিন্দা থাকলে সিকরায় কান্তা যে আমি একটা মানুষ, আমি তো মুসলমান, আমার তো আল্লাহ আছে, আমার তো নবী আছে, আমার তো কোরআন আছে, আমার তো সামনে জান্নাত, আমার সামনে জাহান্নাম, আমার সামনে কবর। আমি মুসলমানের বাচ্চা, করতে গেলে তো আমার হিসাবের কাঠগড়া আছে, আমার পেছনে তো রেকর্ড করার ফিরিস্তা আছে। হাসতেছ? সারাটা বছর 12টা মাস দিন নাই রাত নাই ঘুরে ঘুরে দাওয়াত করতেছি,
মানুষের দ্বারে দ্বারে গিয়া পায়ে ধরে ধরে বিনয় হইয়া নরম ভাষায় কথা বলি। মনে হয় যেন আজকে নওগাঁ এলাকার মানুষের টাকার কেনা আমি গোলাম হয়ে গেছি। এত নত হইয়া বয়ান করি পায়ে ধরে। বিষয়টা কি? সারা দেশের মানুষের দুইটা স্লোগান আমি অন্তরে ঢুকাইতে চাই। আমি কোনো দল করি না যে মানুষের বলবো আয় আমার দলে আয়। যদি কেউ মনে করো আমি হাফিজ কোন দিকের দালালি করি, কসম আল্লাহর খুঁজে দেখবে আমি মদিনার দালালি করি। আমি কোন দুনিয়ার দল করি না, ভালো করে শুনিয়া রাখ। তো পায়ে ধরে ধরে দুইটা স্লোগান উম্মতের অন্তরে ঢুকাইতে চাই। এরে যুবক, পা দুটো যদি আগায় দাও বল, আমি পায়ে হাত রেখে বলতে চাই, মরণ পর্যন্ত যতদিন বেঁচে থাকবি এক নাম্বার স্লোগান, গোলামি করবি আমার আল্লাহর। যতদিন বেঁচে থাকবি আদর্শ মানবি মদিনাওয়ালা নবী। আর কোন পিসাবের গোলামি হারাম, কোন মাওলানার আদর্শ মানা হারাম। গোলামি হবে আল্লাহর, আদর্শ হবে মদিনার। তবে আমার আল্লাহ আর নবীকে মেনে যদি আমার পীর সাহেব চলে 1000 বার সালাম, আমার বক্তা যদি চলে 1000 বার সালাম। আর যদি দেখি আমার আব্বা, আমার আম্মা, আমার পীর, আমার ওস্তাদ, আমার ইমাম, আমার বক্তা আল্লাহ মানে না, নবী মানে না, তাকে মেনে চলা আমার জন্য হারাম। বুঝেননি নওগাঁর মানুষ? আহা, এক মাওলানা সাহেব বলেন কোরআন শরীফ 1500 বছর পর্যন্ত কত বেঈমানেরা অপচেষ্টা করলে একটা ভুল পাওয়া যায়নি। আজও পর্যন্ত একটা ভুল বের করতে পারে নাই, বরং মাথা নত করে মুসলমান হয়েছে। কিন্তু 1500 বছর পরে কপাল খারাপ এক মাওলানা সাহেব কয় কোরআনের ভেতরে জাল আছে। কেমন কয়? হাদিসের থেকেও বেশি জাল। হ্যাঁ, নাউজুবিল্লাহ একটু আস্তেই কও, কারণ তোমার হুজুরে কইলে তো আর আউজুবিল্লাহ কওয়া যাবে না। তবে ভালো করে শুনে রাখো নওগাঁর মুসলমানেরা, আল্লাহর কোরআনে জাল আছে এই কথা যে বলবে সে যেমন বেঈমান। তুমি যদি চুপ থাকো, ভক্ত দাবি করে প্রতিবাদ না করো, তুমি চুপ থাকার কারণেও বেঈমান। আচ্ছা, কোরআনের মধ্যে যদি ভেজাল থাকে আর এই সন্দেহ অন্তরে থাকে, তো আমার আল্লাহর অস্তিত্ব কই? ইসলাম কই? আমাকে হুজুরগিরি কই? কোরআনে ভেজাল তো সব শেষ, দে সব কোরআন জ্বালায় দিবি, ইসলাম বলতে আর কিচ্ছু থাকবে না। কারণ আমাদের ভিত্তি আল্লাহর কোরআন। আওয়ামী লীগওয়ালারা কয় না কোরআনে ভেজাল, বিএমপির কোন নেতায় বলে না কোরআনে ভেজাল, একজন মাওলানা হয়ে বলছে কোরআনে ভেজাল। এজন্য 1500 বছর আগে নবী বলে গেছেন, এই উম্মতেরা, দুনিয়াতে যদি চূড়ান্ত কোনো খারাপ মানুষ দেখতে চাও খুঁজে দেখবি ওলামা। আবার যদি চূড়ান্ত ভালো যদি কাউকে পেতে চাও খুঁজে দেখবি তাও হবে উলামা। قال النبي صلى الله عليه وآله وسلم ألا إن شر الشر شرار العلماء وإن خير الخير خيار العلماء। ও যুবক, এই জন্যই একটু আগে বলেছি জীবনে বেঁচে থাকলে দুইটা স্লোগান কাজে লাগাও। মরে যাওয়ার আগ পর্যন্ত গোলামি আল্লাহর করব, নবীর আদর্শ মানব। জমিনে আর কারো আদর্শ মানা যাবে না, কারণ দুনিয়ার সব আদর্শ নাপাক, একমাত্র আমার মদিনার নবীর আদর্শই হলো পাক। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি
দিশাহারা। কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। এরে নবীর উম্মতের দল ও পর্দার আড়ালের আম্মা জানেরা আসেনি কি মায়ের আওয়াজ শুনে? এরে আম্মা জান, আপনাদের ভাগ্য কত ভালো, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, হাফেজে কোরআনের মা। খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আপনাদের এত মর্যাদা, এত সম্মান, এই জমিনে যত সন্তান ভালো, সব ভালোর পেছনে আম্মা জানের অবদান অপরিহার্য। ওসপি সাহেবের ব্যবহার সুন্দর, ওসি সাহেবের ব্যবহার সুন্দর, ডিসি সাহেবের ব্যবহার সুন্দর, চেয়ারম্যান সাহেবের ব্যবহারটায় কলিজা ঠান্ডা হয়। খোদার কসম, যত ভালো ভালো গুণগান গাও, এটা তাদের ব্যক্তিগত বাহাদুরি না, সব বাহাদুরির পেছনে আছে মায়ের অবদান। ওই মায়ের দোয়া বড় কাজে লাগার মতো দোয়া। ও আম্মা জানেরা, একটা নেককার সন্তান দুনিয়াতে রেখে যাবেন, আর দুনিয়াতে কি চান রে মা? বাড়ি গাড়ি কিছুই থাকবে না, একা একা চলে যেতে হবে, কেউ আম্মু বলে ডাকবে, জবান খুলবে না রে মা। একটা সন্তান যদি নেককার রেখে যান, কোরআন পড়নেওয়ালা রেখে যান, আপনার সন্তান ডাক্তারি পড়বে, এর মধ্য দিয়েও কোরআন পড়ে মায়ের জন্য দোয়া করবে। আম্মা জান, আপনার সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবেন, আলহামদুলিল্লাহ। আপনার সন্তানটাকে প্রফেসর বানান, আলহামদুলিল্লাহ। আপনার সন্তানটাকে একজন ডাক্তার বানাবেন, আলহামদুলিল্লাহ। তবে অনুরোধ, বেয়াদব বানাইবেন না। আপনার সন্তানের আচরণে যেন এলাকার মুরব্বীরা কষ্ট না পায়, আলেমরা কষ্ট না পায়। কষ্ট পাইলে বরদোয়া করবে, সন্তান ধ্বংস হয়ে যাবে। আর ভালো সন্তান যদি রেখে যেতে চান, আপনাকে আদর্শওয়ালা হতে হবে, সন্তান আদর্শওয়ালা হয়ে যাবে। এরে আম্মা জান, এত মর্যাদা আপনাদের আমার আল্লাহ, আমার নবী ইসলাম দিয়েছে, দুনিয়াতে কেউ দিতে পারে নাই। ঘরের মধ্যে থাকবেন, স্বামীর মাল হেফাজত করবেন, সন্তানগুলোকে আদর্শ শিক্ষা দিবেন। জীবনটা দুনিয়াতেও ধন্য, আখিরাতের জীবনেও ধন্য। ও যুবক, তোমার মতো যুবক তাকাইয়া দেখো, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, মিথ্যা বলবা না, সত্য বলো। 5 বেলার নামাজ পড়নেওয়ালা আসেনি? আমি তোমাকে বলি না স্কুল ছেড়ে দাও, কলেজ ছেড়ে দাও, খবরদার। ওই লাইনে থাকো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, ডিসি হও, এসপি হও, এমপি হও, মন্ত্রী হও। তবে আমার দাবি হলো, মাওলাকে ভুলিও না, নবীর আদর্শের বাইরে চলিও না। 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নাও, আলেমদের পরামর্শ নিয়ে চলো, জীবনটা ধন্য হয়ে যাবে। ও যুবক, স্কুল কলেজে লেখাপড়া করিয়া তোমার ক্লাসের মেয়ে, তোমার ক্লাসের ছেলেরা 5 বেলার নামাজ পড়ে, তুমি কেন পারো না রে বাবা?
বালিশে যখন মাথাটা মিশাইয়া ঘুমাইতে যাও, অন্ধকারে বাতি নিভায়া দাও, মনের প্রশ্ন করিস ঘুমের মধ্যে যদি মরণ হয় কি উপায় হবে? ও আল্লাহর বান্দারা, প্রতিদিন গাড়ি অ্যাক্সিডেন্টে কে না মরে? যুবক মরে গেল, হুন্ডা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, গাড়ির নিচে পড়ে গেল। প্রতিদিন ঘরের থেকে বের হয়েছো, ঘরের ভিতরে আবার লাশ হইয়া যেতে হবে। আজকে তুমি বয়ান শুনতেছো, আল্লাহ না করুন আগামীকাল হতে পারো তুমি এই টাইমে হসপিটালের রোগী। বাহাদুরি করো কেন? ও আল্লাহর বান্দারা, আল্লাহর মোহাব্বত নিয়ে পড়ো, বাধা নাই। স্কুল কলেজে পড়ো, ডাক্তারি পড়ো, গুনাহ হবে না যদি আমার নবীর তরিকা মেনে নামাজ পড়ো। মা বাবার দোয়া নিয়ে চলো, ওলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে সামনে আগাও। কারণ ওই মা বাবার দোয়া ছাড়া সামনে আগানো যাবেই না। মা বাবার দোয়া আরশে আজিমে কবুল হতে মাঝখানে কোনো পর্দা থাকে না। ওই মায়ের দোয়া নিয়ে সামনে আগাইও। কুয়াকাটা বঙ্গোপসাগর থেকে আমার মাওলা আজকে নওগাঁর চেয়ারে বসাইছে। মা বাবার চোখের পানি তার অবদান। যুবক, আজকে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো, মা বাবার দোয়া। তুমি আজকে চেয়ারম্যান, মেম্বার, টাকা পয়সা, গাড়ি বাড়ির মালিক, মা বাবার দোয়া অবদান। ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। একটা আসামি পুলিশে ধরিয়া তোমাদের রানীনগর থানায় নিয়ে বেত্রাঘাত করলো, এমন ভিডা দিল পুলিশ। আসামি শুধু চিৎকার, কিন্তু কান্নার কোনো পানি নাই, কাঁদে না। অথচ ওয়াজের প্যান্ডেলে খাঁটি আল্লাহওয়ালারা যখন বয়ান করেন, 200 হাত দূরে বৈশা যুবকটা হাউমাউ করে কান্না করে। একটু বিবেকটাকে জিজ্ঞাসা কর, ওই যুবকের মারলো কে? থানায় নিয়ে আসামিকে পুলিশে মারে, কাঁদে না। আর কোরআনের বয়ানে বসলে মানুষের চোখ থেকে পানি বের হয়। বল, ওরে মারে কে? কে ওরে মারলো? ওর চোখের পানি পড়ে কেন? মোনাজাতে কত যুবকের কান্নার আওয়াজ, তোমার চোখে পানি নাই কেন? ও আল্লাহর বান্দারা, আজকে আল্লাহর কোরআন কি মিথ্যা মনে করেছো? এখনো পারলে প্রমাণ দে। যদি একটা ভুল কোরআনে ধরায় দাও, এখন জামা কাপড় পুরিয়া প্যান্ট শার্ট টাই লাগায় দাড়ি কেটে ফেলবো। আল্লাহর কোরআন সত্য। আমগো হুজুরগো যদি অবিশ্বাস করো, 1 মিনিট মেনে নিলাম, অবিশ্বাস কর। আমার মাওলার কোরআনটাকে অবিশ্বাস করার কোনো রাস্তা নেই। যুবকেরা, একটু জিব্বা নাড়ায় জবাব দাও, কোরআন সত্য না মিথ্যা? ওই কোরআনে জান্নাত জাহান্নামের বয়ান আসেনি? ওই কোরআনে কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে তাও আল্লাহ বলেছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের পথিক, গুনাহ যারা করবে তারা জাহান্নামের পথিক। জান্নাতটা কেমন আরামের ঘর, আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন। মা তাশতাহি আনফুসুকুম, আল্লাহ সুন্দর করে জান্নাতের বয়ান দিলেন। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ওরে আল্লাহর বান্দা, আবার জাহান্নামটা কেমন ভয়ঙ্কর তাও আমার আল্লাহ বলেছেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। ও যুবক, মুসলমান তোমার, আমরা সব মুসলমান। তোমার আমার ধর্ম আলাদা না এক? আদর্শ আলাদা না এক? ও বাবারা, তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার কাবা আমার কাবা এক, তোমার ধর্ম আমার ধর্ম এক। তুমি আমি দুনিয়াতে আসছিও এক না? লঙ্গি ভরে আসছো? বিদায়টাও হবে এক। আমি বান্দার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়া দিবে না, 3টা কাফন। তুমি গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমায় দিবে না, তোমাকেও 3টা কাফন।
আমি বড় হুজুর এই কারণে আলাদা কালারিং কাপড় দেবে না, তুমি গরিবের কাপড় আলাদা হবে না, তোমার কাফনের কালার যেমন আমি বান্দার কালারটাও তেমন। কবরের সাইজও হবে সমান, ভেতরে নেওয়ার পরে প্রশ্ন হবে তিনটা, তোমাকে আমাকে তাও সমান। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তোমার আমার ধর্ম এক, আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, তোমার আমার লেবাস পোশাক কেন আলাদা হবে? আমি এক পোশাক, তুমি আর এক পোশাক কেন? হয়তো সবাই প্যান্ট শার্ট টাই লাগাও, দলিল দাও, আমি এগুলো পুড়িয়া ফেলাবো, প্যান্ট শার্ট টাই পরবো। আল্লাহকে সাক্ষী রেখে বলছি রে বাবা। আর যদি বলো না হাফিজ ভাই, ওলামায়ে আহলে হকদের পোশাক আসল পোশাক, পাও দুইটা আগাইয়া দের যুবক, পায়ে হাত রেখে বলে যাব, মরার আগে মদিনার পোশাক লাগা, মরার পরে বোরকার মতো কাফন পরলেও লাভ হবে না। মরণের পরে বোরকার মতো পুরো আটকাইয়া দাও বডি, আগে ভর কামে লাগবে। শীতের দিন রাস্তা দিয়া আর্মি হাটে মহড়া দেয়, দেয়নি? একটা ছেলে কয়, হুজুর দেখছেন নি আর্মি? কিছুক্ষণ পর করে র্যাব, কিছুক্ষণ পর বলল পুলিশ। এই বাচ্চা কেমনে বুঝলি আর্মি র্যাব পুলিশ? বলে পোশাক। বাংলাদেশের প্রশাসনের পোশাকের মূল্য, ইন্ডিয়াতে যাও সেখানেও পোশাকের মূল্য। র্যাবের চাকরি নিয়ে যদি কয় স্যার আমি টিকলাম কিনা, কয় হ্যাঁ, বেতন কত এত, জয়েন কবে, কয় আগামীকাল সকাল 10টায়। স্যার আমার একটা দাবি, আপনি আমার শীতের মধ্যে পানির মধ্যে নামাইয়া রাখবেন, সারা রাত রাজি, বেতন যদি কমায় দেন তাতেও রাজি, কিন্তু একটু অনুরোধ, আমারে কালা পোশাক পরাইবেন না, কালা পোশাকের ভয় পাই। শিক্ষিত যুবকেরা বল, এতটুকু দাবি মাইনা র্যাবের চাকরি দিবেনি? দুনিয়ার সরকারের কাছে যদি পোশাকের মূল্য হতে পারে, এই জমিনে মুসলমানের জন্য মদিনার নবীর পোশাকের কেন মূল্য হবে না? বুঝবি না, বুঝবি না, বাঁকা হয়ে গেছে কলম, মরার পরে বুঝবি, ওই বুঝলে লাভ হবে। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কেবুদ নিসবতরা মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। ও আল্লাহর বান্দারা, বুঝায় গেলাম, বিদায় বেলা বলে গেলাম, আর কবে দেখা হবে জানা নাই। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে তওবা করিও, কারণ আমার আল্লাহর মতো দয়াময় কেউ নাই। জীবন ভর যদি গুনাহ করো, তওবার দরজায় যদি ফিরিয়া গিয়ে আল্লাহকে বলো, আল্লাহ শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, আজকে থেকে রেডি হয়ে গেল, আর গুনাহ করব না, মা বাবারে কষ্ট দিব না, আলেমদের বিরুদ্ধে যাব না, দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, স্কুলে পড়ি, কলেজে পড়ি, নামাজ ছাড়ব না, চাকরি করি, ব্যবসা করি, নামাজ ছাড়ব না।